মোদিজির দিল্লি ইউনিভার্সিটির সার্টিফিকেটে পাস করার যে সাল লেখা রয়েছে সেই সময়ে অন্যান্য যারা দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছেন তাদের বক্তব্য যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে কোনো সাবজেক্টের নাম তারা জীবনে শোনেননি। দ্বিতীয়ত, সেই বছর দিল্লি ইউনিভার্সিটি থেকে যারা পাস করেছেন তাদের মধ্যে কেউ মনেই করতে পারছেন না যে তারা মোদিজিকে দেখেছেন বলে, মানে মোদিজির কোনো ব্যাচমেট নেই। তৃতীয়ত, মোদিজির মতো এত উজ্জ্বল একজন ছাত্রের কথা দিল্লি ইউনিভার্সিটির কোনো প্রফেসরও মনে করতে পারছেন না। এবার মোদিজির ভক্তিতে নরেন ঠাকুরের ভক্তিতে আত্মহারা কাকিমারা বলতেই পারেন যে নরেন্দ্র মোদী মন দিয়ে পড়াশুনো করেছেন, আড্ডাবাজি করেননি, তাই জন্য তার কোনো বন্ধু বান্ধব নেই। ঠিক আছে, মেনে নিলাম যে নরেন ঠাকুর প্রচুর পড়াশুনো করেছেন, তাহলে তার নিজের পড়াশুনোর কথা উনি তো নিজেই সাংবাদিক সম্মেলন করে বলতে পারতেন। অমিত শাহকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানোর কি দরকার ছিল? এছাড়াও আরো অনেক রকমের চমৎকার আছে মোদিজির ডিগ্রিতে। যেমন ধরুন, ভারতে কম্পিউটার এসেছে 1995 সালের পর, আর মোদিজির 1978 সালের সার্টিফিকেট কম্পিউটারে টাইপ করা। যে যুগে বাকি সবাইকে দিল্লি ইউনিভার্সিটি হাতে লেখা সার্টিফিকেট দিয়েছে, সেই যুগে নরেন্দ্র মোদী কম্পিউটারে প্রিন্ট করা সার্টিফিকেট পেয়ে গেলেন।